সালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশের ভিতরে যতগুলি রাজনৈতিক দল আছেন, নেতা নেত্রী আছেন, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা রইল। আমি একজন ক্ষুদ্র মানুষ, তারপরে কিছু কথা বলবো। যদি আমার ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকল রাজনীতিবিদ, নেতা নেতৃত্বের প্রতি আমার অনুরোধ, আমরা বাঙালি জাতি, দেশটার নাম সোনার বাংলাদেশ। লাল সবুজের পতাকার নিচে আমরা বসবাস করি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল জাতি আমরা এক জায়গায় বসবাস করি। এটা আমাদের গর্ব, বিশ্বের জন্য আমরা গর্ব বাঙালি জাতি। দেখেন পিছনে আমাদের সব কিছু হয়ে গেছে। এই দেশটা আপনার আমার। আসেন সামনের দিকে আমরা সকল রাজনীতিবিদরা দেশটা কিভাবে ভালো যাবে, জনগণ কিভাবে ভালো থাকবে এই নিয়ে চিন্তা ভাবনা করবেন সবাই। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। সামনে নির্বাচন, আপনি কতটুকু সফল, কতটুকু ভালো নেতা প্রমাণ করবেন ভোটের মাধ্যমে। আপনি একজন রাজনীতিক নেতা আরেকজন রাজনীতিক নেতার বিরুদ্ধে সমালোচনা করার আপনার গণতান্ত্রিক অধিকার, সমালোচনা করবেন, কিন্তু আপনার গণতন্ত্র অধিকার আদায় করতে যেয়ে প্রতিহিংসা করবেন না, প্রতিযোগিতা করবেন। সামনে আমাদের নির্বাচন, সকল রাজনীতিবিদরা আপনারা জনগণের কাছে যাবেন। জনগণের কাছে যে আপনি কতটুকু জনপ্রিয়তা, কতটুকু প্রতিযোগিতা যাচাই করবেন। তখন জনগণ যদি আপনাকে চাপড় দেয়, জনগণ যদি ভোট দেয়, আপনি পার্লামেন্টে যাবেন, জনগণের পক্ষে কথা বলবেন, তাই না? পিছনে আমাদের অনেক দুঃখ দুর্দশা জনগণের বাংলাদেশের কাছে। এখন সামনের দিকে এগিয়ে যাবেন। এই দেশটা আপনার আমার সবার। চিন্তা করবেন, এই দেশের জনগণের জন্য যদি রাজনীতি করে থাকেন তাহলে জনগণের পক্ষে কথা বলবেন, জনগণের পক্ষে নেতিবাচক যাবেন। পিছনের দিকে আর তাকাবেন না, সামনে আর হানাহানি কাটাকাটি কোনো কিছু নিয়ে বিরোধিতা সৃষ্টি করবেন না। বাংলাদেশটা সবার। আবারও বলেছি, সামনে জাতীয় নির্বাচন, আপনি কতটুকু জনপ্রিয় নেতা আপনি প্রমাণ করতে পারবেন ভোটের মাধ্যমে। জনগণের যদি আপনাকে চাপড় দেয়, জনগণ যদি আপনি ভোট দেয়, পার্লামেন্টে যাবেন, জনগণের সেবা করবেন, দেশের পক্ষে কথা বলবেন, এটার নাম হইল রাজনীতিক নেতা। কিন্তু প্রতিহিংসা কখনো রাজনীতিতে কাউকে শান্তি দিতে পারে না। প্রতিযোগিতা করবেন, আপনি সমালোচনা করবেন, একজন রাজনীতিবিদ হিসাবে আরেকজন রাজনীতিবিদের সমালোচনা করবেন, কিন্তু ন্যায়ের ভিতরে থেকে সত্য যেটা সত্য, মিথ্যা যেটা মিথ্যা, এমন কিছু করবেন না। মিডিয়ার সামনে যাইয়া একজন রাজনীতিবিদদেরকে আঘাত দিয়ে কথা বলবেন না। পিছনে আমাদের অনেক দুঃখ দুর্দশা, দেশের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে। সামনের দিকে আর হানাহানি না কইরা, আড়াআড়ি না কইরা, সকলে জনগণের দিকে তাকায়া এই দেশটা কিভাবে ভালো যাবে, কিভাবে সুন্দর হবে এই চিন্তা করে সবাই এগিয়ে যান। রাজনীতি করার অধিকার আপনাকে দিয়েছে জনগণ, দিবে। যদি আপনি ভালো হন জনগণ ভোট দিবে, খারাপ হলে দিবে না। তাহলে যাচাই করার একমাত্র দায়িত্ব সামনে জাতীয় নির্বাচন। ও নিয়ে সবাই মাথা ঘামাবেন, জনগণের কাছে যাবেন, কোনটা ভালো কোনটা খারাপ আপনি প্রচার করবেন। জনগণ যদি আপনাকে পছন্দ করে ভোট দিবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি পার্লামেন্টে যাবেন, জনগণের পক্ষে কথা কবেন, দেশের পক্ষে কথা কবেন, এটা হইলো আপনার সর্বোচ্চ থেকে বড়। তারপরে বলেছি সকল রাজনীতিবিদদের প্রতি, আপনারা আমাদের এই দেশ গরিব দুঃখী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে দেশ। পিছনে আমাদের অনেক ক্ষতি হয়েছে, সামনের দিকে আর কেউ কখনো কাউকে এমন কিছু করতে যাবেন না দেশটা যাতে ক্ষতি হয়, জনগণের কষ্ট হয়। আপনারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে অনেক কিছু ছাড় দিতে পারেন, আমরা জানি, ছাড় দেন। সামনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। আপনি যদি ভালো হন জনগণ ভোট দিব, পার্লামেন্টে যাবেন, দেশের পক্ষে কথা বলবেন। তারপরও সকল রাজনীতিবিদদের প্রতি আমার রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। একটা কথা জেনে রাখবেন, এই দেশ আপনার আমার। দেশ আপনাকে কী দিয়েছে বড় কথা না, আপনি দেশকে কী দিয়েছেন সেটা হলো সর্বোচ্চ বড় কথা। তা মানুষ হিসাবে আপনার কথা বলার অধিকার আছে, জানার অধিকার আছে, আপনার গণতান্ত্রিক অধিকার আছে। গণতন্ত্র অধিকারের কথা কইতে যে দেশের যে ক্ষতি হয় এমন কিছু করবেন না। সকল রাজনীতিবিদদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা রইল। আমার কথার মধ্যে যদি ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও যত বাংলাদেশের রাজনৈতিক দল আছেন, নেতা নেত্রী, সবার প্রতি আমি সম্মান রেখে কথাগুলি বলেছি। এই দেশ আপনার আমার। দেশ আপনাকে কী দিয়েছে বড় কথা না, আপনি দেশ কী দিয়েছেন সর্বোচ্চ বড় কথা। প্রতিহিংসায় রাজনীতিতে কখনো কোনো কিছু করতে পারবেন না। প্রতিযোগিতা করেন, সবার প্রতি ভালোবাসা দেন। সামনে জাতীয় নির্বাচন, দেশের পক্ষে জনগণের পক্ষে কথা বলেন। জাতীয় নির্বাচন উপলক্ষে জনগণের কাছে যান, জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে যান। আপনাদের সকল রাজনীতিবিদদের প্রতি আমার সম্মান, কেন আঘাত করবেন না কাউকে। আমার যদি কথায় ভুল হয় আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।